চায়নাতে যে স্কলারশিপ গুলো দেওয়া হয় ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি সুযোগ হলো চায়নাতে স্কলারশিপ পাওয়ার জন্য। সেখানে যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও বেশ কিছু স্কলারশিপ রয়েছে, আপনারা বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন। তো সেখানে আমি একটি বিষয় সবাইকে বলবো, যেহেতু আমি চায়নার স্কলারশিপ গুলো নিয়ে অনেক বেশি স্টাডি করেছি, সেক্ষেত্রে আপনাদের কন্ডিশনাল যে স্কলারশিপ গুলো রয়েছে, যে আপনাকে কন্ডিশন দিবে সেকেন্ড ইয়ারে গেলে আপনার এত পার্সেন্ট মার্ক, অথবা সেকেন্ড ইয়ারে গেলে আপনাকে টপ 20-র মধ্যে হইতে হবে, এই কন্ডিশন গুলো অ্যাভয়েড করা উচিত আমি মনে করি। কারণ আমার অনেক আহ, ছোট ভাই অথবা ফ্রেন্ড সার্কেল এই কন্ডিশনের কারণে তাদের ক্যারিয়ার কিন্তু নষ্ট হয়েছে আর কি। তো আনকন্ডিশনাল স্কলারশিপ যেটা চাইনিজ গভর্নমেন্ট প্রোভাইড করে, সিএসসি স্কলারশিপ, চাইনিজ স্কলারশিপ কাউন্সিল থেকে যেটি দেওয়া হয়, চায়না স্কলারশিপ কাউন্সিল, আপনারা যদি এটি পান তাহলে চায়নাতে যেতে পারেন। বাট এখানে বিষয়টা হচ্ছে যে আপনার ব্যাচেলর যে প্রোগ্রামটা আছে, মানে ডিপ্লোমার পরে যে প্রোগ্রামটা আমরা করতে চাই, আহ, আমাদের এই প্রোগ্রামটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে অফার করে, দ্যাট মিনস চাইনিজ ল্যাঙ্গুয়েজে। তো এটা আপনাদেরকে দেখতে হবে, টপ র্যাঙ্কেড ভার্সিটি গুলো ইংলিশে অফার করে। কারণ আপনার চায়নাতে যদি আলটিমেটলি আপনি গ্রাজুয়েশন করেন, জব অপরচুনিটি কিন্তু সেভাবে নাই, যদিও এখন ওপেন করেছে, বাট খুব বেশি না। তো আপনারা যারা চায়নাতে স্টাডি করতে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার স্টাডি মেথড ল্যাঙ্গুয়েজটা যেন ইংরেজিতে হয়। এখন আসেন যেটি ফ্রাঙ্কলি যেটি কথাটা, আমি 1 বছর মাস্টার্স করেছি এবং অসংখ্য ছোট ভাই বলেন ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করেছি। একটি বিষয়, অনেকেই হয়তো এটা চায়নাতে পড়েন, আপনি নিজে স্বীকার করতে চান না, বাট একটা সত্য ঘটনা হচ্ছে চাইনিজরা কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল। ইভেন আমি মালয়েশিয়াতে গ্রাজুয়েশন যখন করেছি, আমার অনেক চাইনিজ ফ্রেন্ড ছিল, চায়না থেকে যারা আসছে তাদের ইংরেজি অনেক দুর্বল, তারা অনেক বেশি বাজে ইংরেজি। তো যারা চাইনিজ ভার্সিটি গুলোতে পড়তে যাবেন, তো এইরকম যদি কোনো প্রফেসরের ক্লাস পান যে ইংরেজিতে খুবই দুর্বল, সেই সাবজেক্টটা আপনার আসলে নিজে নিজে স্টাডি করা ছাড়া কোনো উপায় থাকবে না। ইভেন আমরা অনেক মালয়েশিয়াতেও পড়াশোনা করেছি, আমাদের অনেক কোয়ালিফাইড টিচারের লেকচার গুলো বুঝতে পারি না, এই জন্য ইউটিউবের সহযোগিতা নিতে হয়, গুগল মামার সহযোগিতা নিতে হয়। তো ইটস হ্যাপেন এভরিহোয়ার, এটা সব জায়গাতেই ঘটে এটা। বাট চায়নাতে এই প্রবলেমটা আসলে অনেক বেশি প্রকট, যে তাদের যেহেতু চাইনিজরা ইংরেজিতে আসলেই দুর্বল, তো প্রোনাউন্সিয়েশনটা আসলে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো সেকেন্ড হলো জব অপরচুনিটি। তো চায়নাতে যারা পড়াশোনা করতে যায় আলটিমেটলি চায়নাতে জব অপরচুনিটি খুবই কম। যদিও এখন বাংলাদেশে বিভিন্ন চাইনিজ কোম্পানিগুলো তাদের আহ, বড় ধরনের একটি আহ, কর্মযজ্ঞ চালাচ্ছে, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, সিভিল ইঞ্জিনিয়ারিং সাইটে, কনস্ট্রাকশন সাইটে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করে আসছেন তাদের জন্য সহজে এখানে অ্যাক্সেসের সুযোগ আছে, এবং ভালো স্যালারিতে, যদি চাইনিজ পারেন আপনি তাহলে ভালো স্যালারিতে স্টার্টিং করতে পারবেন। বাট চাইনিজ কোম্পানি গেলে এই মার্কেটটা আসলে কেমন থাকবে এটা আমি বলতে পারছি না, আমি প্রেজেন্ট সিচুয়েশন বললাম এটি। আরেকটা যেটা কনসার্ন থাকে সেটা হলো বাইরে যারা আমরা পড়াশোনা করতে যাই, আমরা একটি সার্টেন পিরিয়ডের পরে সেখানে স্টে করতে চাই, যেটিকে বলা হলো পার্মানেন্ট রেসিডেন্স, এটা পিআর বলা হয়। তো চায়নাতে পিআর প্রোভাইড করা হয় না। তো আপনাকে পড়াশোনা করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আমি শর্ট টাইমের ভিতরে ভালো কোনো কান্ট্রিতে মুভ করব।